হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি ইমরান হাবিব আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো ট্রাভেলার ফ্রম বিডি। আজকে আমি যেই দেশটি সম্পর্কে কথা বলবো সেটার নাম হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়া মূলত উত্তর পশ্চিম এশিয়া মহাদেশে অবস্থিত একটি ভূমি পরিবেষ্টিত দেশ। এর চারপাশে টার্কি, ইরান, আজারবাইজান এবং জর্জিয়ার সাথে বর্ডার শেয়ার করে। আমি যে চারটি দেশের নাম বললাম, এই চারটি দেশ মূলত মুসলিম অধ্যুষিত জনসংখ্যার হলেও আর্মেনিয়া কিন্তু একটি খ্রিস্টান অধ্যুষিত জনসংখ্যার দেশ। এর প্রায় 95% জনসংখ্যাই খ্রিস্ট ধর্মের অনুসারী। তো খুব ছোট একটি দেশ, মূলত 29,800 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যাও সীমিত। প্রায় বর্তমানে 31 লাখের কাছাকাছি জনসংখ্যা এই দেশটিতে রয়েছে। আর্মেনিয়া মূলত 25শে ডিসেম্বর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা প্রাপ্ত হয় এবং দেশটি কিন্তু খুব গ্রোয়িং ইকোনমির একটি দেশ। মূলত ওয়াইন এবং ব্র্যান্ডির জন্য এটি বিখ্যাত। তো অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনি কি এই আর্মেনিয়া দেশটিতে ট্রাভেল করতে পারেন? সেই সুযোগটি কি আমাদের জন্য আছে কি না, এটি একটি বড় প্রশ্ন থেকে যায় সবসময়। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য যে আর্মেনিয়াতে আমরা আসলে যেতে পারি কিনা। তো সর্বপ্রথম যে বিষয়টি আমি দেখাবো সেটি হচ্ছে যে আর্মেনিয়ার কিন্তু ই ভিসা সিস্টেম রয়েছে। তো আমি যদি এখন ই ভিসা সিস্টেমে একটু গিয়ে দেখি যে এখানে বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে কিনা, তো আমি যেটা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যবশত নেই, অর্থাৎ আর্মেনিয়ার ই ভিসা সিস্টেমে বাংলাদেশ অন্তর্ভুক্ত না। তার মানে কিন্তু আপনি কোনোভাবেই ই ভিসা নিয়ে আর্মেনিয়াতে যেতে পারবেন না। তাহলে আপনার জন্য কি অপশন আর থাকতে পারে? চলুন আমরা দেখি যে বাংলাদেশে কোনো আর্মেনিয়ার এমবাসি আছে কিনা। দুর্ভাগ্যবশত দেখতে পাচ্ছি না, বাংলাদেশে আসলে আর্মেনিয়ার কোনো অফিসিয়াল এমবাসিও নেই যেটি ভিসা নিয়ে কাজ করে। সো এখন আমাদের হাতে অপশন কি? অপশন হচ্ছে যে আমাদের আশেপাশের দেশগুলো দেখতে হবে যে ওই দেশের কনসুলেট বা এমবাসিগুলো বাংলাদেশিদের জন্য হচ্ছে যে ভিসা ব্যবস্থা নিয়ে কাজ করে কিনা। তো আমি যদি একদমই পাশের দেশ ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়ার যে আর্মেনিয়ান কনসুলেট আছে সেখানে আমরা একটা বার্তা দেখতে পাচ্ছি বাংলাদেশি সিটিজেনদের জন্য। আমি যদি সিলেক্ট করে থাকি তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে যেতে আপনার ভিসা রিকোয়ার্ড, ভিসা অবশ্যই লাগবে এবং ভিসা পাওয়ার প্রক্রিয়াটিও কিন্তু বেশ জটিল। অর্থাৎ আপনাকে হচ্ছে যে আর্মেনিয়াতে অবস্থিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি একটি ইনভাইটেশন লেটার, যদি তাদের যেই গভর্নমেন্ট অথরিটি আছে তাদের মাধ্যমে যদি আপনার একটা ইনভাইটেশন লেটার আপনার জন্য পাঠাতে পারে, তাহলে কেবলমাত্র আপনি ইন অ্যাডভান্স ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এই ইনভাইটেশন লেটার পাওয়ার প্রক্রিয়াটাও বেশ জটিল। অর্থাৎ আপনাকে অবশ্যই একজন হোস্ট অর্থাৎ আর্মেনিয়ান নাগরিক তার দেশের অবস্থিত পোর্টাল থেকে আপনার জন্য একটি ইনভাইটেশন লেটারের সুপারিশ করবে বা আবেদন করবে এবং সেটির জন্য প্রায় 5,000 AED অর্থাৎ আর্মেনিয়ান যে কারেন্সি আছে সেটি খরচ হবে, যার মূল্য বাংলাদেশি 1700 টাকার কাছাকাছি বর্তমান রেট অনুযায়ী। তো এই ইনভাইটেশন লেটারটি পাওয়ার পর মূলত আপনাকে ইন্ডিয়াস্থ যেই আর্মেনিয়ান দূতাবাস আছে সেখানে আবেদন করতে হবে ভিসার জন্য। তাহলেই পরবর্তীতে যদি আপনার ভিসাটি ইস্যু হয় আপনি কিন্তু এই আর্মেনিয়ান দেশে যেতে পারেন। ওয়েল, ইনভাইটেশন পাওয়ার জন্য আপনার একটি সহজ উপায় হতে পারে যে যদি আর্মেনিয়াতে কাউকে আপনি বন্ধু বানাতে পারেন তাহলে সে হয়তো আপনার জন্য এই কাজটি করে দিতে পারে, অথবা বিভিন্ন প্রফেশনাল ট্যুর এজেন্সি বা হোস্ট আছেন যারাও কিন্তু এই কাজগুলো করে থাকেন। তবে আপনাদেরকে একটি বিশ্বস্ত হোস্ট অথবা ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হতে হবে এবং খুঁজে বের করতে হবে। আসলে ব্যাপারটা বেশ কঠিন, তারপরে হয়তো কেউ যদি খুব বেশি চেষ্টা করেন তাহলে হয়তো পেয়েও যেতে পারেন। আর আরেকটি মজার বিষয় শেয়ার করি, সেটি হচ্ছে যে যেহেতু এটি একটি ল্যান্ডলক কান্ট্রি এবং আপনার হচ্ছে যে এখন একটি কনফ্লিক্ট অর্জনের মধ্যে আছে, তো চেষ্টা করবেন যে এখন সেই দেশে ভ্রমণ না করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।